আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার এই ক্লাসে, আমার এই চ্যানেলে আসার জন্য, ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রহিম, সহকারী শিক্ষক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব এই ষষ্ঠ শ্রেণীর আইসিটি দ্বিতীয় অধ্যায়। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে মেমোরি ও স্টোরেজ ডিভাইস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আশা করি তোমরা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। অবশ্যই তোমাদের ভালো লাগবে এবং তোমরা এটা দেখে উপকৃত হতে পারবে, আমার বিশ্বাস। আসো এবার আমরা এখানে কিছু ছবিগুলো লক্ষ্য করো এবং বলো, এখানে আমরা যে ছবিগুলো দেখতেছি, এটা ছবিগুলো দেখে আমরা কি বুঝতে পারছি, আমাদের মানুষের মাথার ভিতরে কি, এটা দেখে আসলে আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে মেমোরি ও স্টোরেজ ডিভাইস। আমাদের মানুষের মাথায়ও এক ধরনের মেমোরি রয়েছে, যেগুলো আমাদের স্মৃতিশক্তি বলেই আমরা এটাকে। এই স্মৃতিতে আমাদের তথ্যগুলো জমা থাকে। আমরা এই স্মৃতির মাধ্যমে আমাদের অনেক কিছু আমরা মানুষের সাথে কথা বলে শেয়ার করি। সেরকম কম্পিউটারের ভিতরে কিছু মেমোরি রয়েছে, যে মেমোরিটাতে তথ্য জমা থাকে। এই ধরনের একটা আজকে এই বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, সেটা হচ্ছে মেমোরি স্টোরেজ ডিভাইস। তোমরা দেখি বুঝতে পারছো আজকের ক্লাসটি খুবই ভালো হবে, চমৎকার হবে, সুন্দর হবে। আশা করি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। এই পাঠ শেষে তোমরা যা জানতে পারবে বা শিখতে পারবে সেটা হচ্ছে মেমোরি ও স্টোরেজ ডিভাইসের বর্ণনা দিতে পারবে, মেমোরির শ্রেণী বিভাগ করতে পারবে, র্যাম ও রম পার্থক্য নির্ণয় করতে পারবে। আমরা এখন জানবো মেমোরি কি। মেমোরি শব্দের অর্থ হলো স্মৃতিশক্তি, অর্থাৎ যে শক্তির দ্বারা কোনো ডিভাইসের তথ্য ধরে রাখা যায় তাকে মেমোরি বলে। কম্পিউটারের স্মৃতিশক্তি হলো এমন একটি ডিভাইস যার ভিতরে বিভিন্ন তথ্য ধরে রাখা যায় এবং প্রয়োজনীয় মুহূর্তে সেখান থেকে তথ্য সংগ্রহ করে আবার ব্যবহার করা যায়। এক কথায় বলতে গেলে, কম্পিউটারের যে অংশে স্থায়ী বা অস্থায়ীভাবে তথ্য উপাত্ত জমা হয় তাকে কম্পিউটারের স্মৃতি বা মেমোরি বলে। অবশ্য বুঝতে পেরেছ, কম্পিউটারের মেমোরি হিসেবে র্যাম, রম, হার্ড ডিস্ক, সিডি, ডিভিডি, পেন ড্রাইভ ইত্যাদি ব্যবহার করা হয়। মেমোরিতে দুইভাবে, অর্থাৎ স্থায়ী ও অস্থায়ীভাবে তথ্য ও উপাত্ত সংগ্রহ করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করো, কম্পিউটারের মেমোরি কত প্রকার। কম্পিউটারে ব্যবহৃত মেমোরি বা মেমোরির কার্যপ্রণালীর মূলনীতি, ভৌতিক বৈশিষ্ট্য ও মাইক্রোপ্রসেসরের সাথে সংযোগ, ব্যবহৃত মাধ্যম এবং নির্মাণ কৌশলের উপর ভিত্তি করে কম্পিউটারের মেমোরিকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। কম্পিউটারের মেমোরিকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা যেটা জানলাম, কম্পিউটারের মেমোরিকে দুই ভাগে ভাগ করা যায়। কম্পিউটার মেমোরির প্রকারভেদ। কম্পিউটারের মেমোরি প্রধানত দুই প্রকার, যথা প্রধান মেমোরি, আরেকটা হচ্ছে সহায়ক মেমোরি। প্রধান মেমোরি কাকে বলে? কম্পিউটারের প্রধান মেমোরিকে হার্ড ডিস্ক বা রম বলে, যা কার্যের উপর ভিত্তি করে কাজ করে। এই মেমোরিতে তথ্য উপাত্ত সংরক্ষণ করা যায় এবং পাঠও করা যায়। বিদ্যুৎ প্রবাহ বন্ধ হলে এই মেমোরি হতে তথ্য উপাত্ত মুছে যায় না। এ ধরনের মেমোরিকে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম বলা হয়। কম্পিউটারের আরেকটি মেমোরি আছে, তার নাম হচ্ছে রিড অনলি মেমোরি বা রম। এই মেমোরি হতে শুধুমাত্র তথ্যপাত্র পড়া যায় কিছু কিছু, কিন্তু কিছু লেখা যায় না। বিদ্যুৎ প্রবাহ বন্ধ হলেই এই মেমোরি হতে তথ্যপাত্র মুছে যায় না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করো, তাহলে আমরা জানলাম মেমোরি দুই প্রকার। এখন জানবো আমরা প্রধান মেমোরি কাকে বলে। প্রধান মেমোরি হলো যে মেমোরির সাথে সিপিইউ এর গাণিতিক ও যুক্ত অংশের প্রত্যক্ষ সংযোগ থাকে, তাকে প্রধান মেমোরি বলা হয়। প্রধান মেমোরিতে যেসব তথ্য উপাত্ত থাকে যা সবসময় প্রয়োজন হয়,
এটি হলো লিখন ফাটন মেমোরি। প্রক্রিয়াকরণের জন্য প্রোগ্রাম ও ডাটা স্মৃতিতে সংরক্ষণ করা হয়। এ ধরনের মেমোরির কার্যাবলী অত্যন্ত দ্রুত গতির হয়। এই মেমোরির সঞ্চয় ক্ষমতা খুব কম থাকে। প্রধান মেমোরিকে আবার অভ্যন্তরীণ মেমোরিও বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রধান মেমোরির বৈশিষ্ট্যগুলো হলো, প্রধান মেমোরির বৈশিষ্ট্য হলো চলমান প্রোগ্রাম, তথ্য-উপাত্ত, হিসাব-নিকাশ ইত্যাদির ফলাফল অস্থায়ীভাবে সংরক্ষণ করে। প্রসেসরের খুব কাছে থাকায় এবং সম্পূর্ণ ইলেকট্রনিক্স পদ্ধতিতে নিয়ন্ত্রিত হওয়ায় প্রধান মেমোরিতে তথ্য-উপাত্ত সংরক্ষণ ও তা পঠনের গতি দ্রুত হয়। কম্পিউটারের প্রধান মেমোরিকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে র্যাম, রম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রিড অনলি মেমোরি। এবার আমরা জানব র্যাম কাকে বলে, র্যাম কি বা কাকে বলে। কম্পিউটারে প্রোগ্রাম রানিং করলে মাদারবোর্ডের সাথে সরাসরি যুক্ত থাকে অস্থায়ী মেমোরি। অস্থায়ীভাবে যেই মেমোরিতে কোনো কাজ করা হয় তাকে র্যাম বলে। র্যামের পূর্ণরূপ হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। যতক্ষণ কম্পিউটারে বিদ্যুৎ প্রবাহ চলমান থাকে ততক্ষণ র্যান্ডম অ্যাক্সেস মেমোরিতে তথ্য-উপাত্ত সংরক্ষিত থাকে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে র্যামের যাবতীয় স্মৃতি মুছে যায় বলে র্যামকে অস্থায়ী মেমোরি হিসাবে অভিহিত করা হয়। কম্পিউটার চালু হবার সাথে সাথে এই স্মৃতি বা মেমোরি রানিং প্রোগ্রামে কাজ করে। এবার আমরা জানব রম কি, কাকে বলে। রম হলো প্রধান মেমোরির স্থায়ী অংশ যাতে সর্বদা ডাটা সংরক্ষিত থাকে। কম্পিউটার তৈরি করার সময় এই স্মৃতিতে কিছু প্রোগ্রাম রাখা হয় যাকে বলে অপারেটিং সিস্টেম বা উইন্ডোজ, যা সবসময় রমের সংরক্ষিত থাকে। এই মেমোরি থেকে যে কোনো উপাত্ত পড়া যায়। কোনো তথ্যের পরিবর্তন বা সংশোধন করা যায় না। এজন্য একে রিড অনলি মেমোরি বলা হয়। কম্পিউটার বন্ধ করলেই ওই মেমোরিতে স্মৃতি সংরক্ষিত থাকে, যেমন হার্ড ডিস্ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই বুঝেছ রম, র্যাম এবং রমের পার্থক্য এবং রম কাকে বলে, র্যাম কাকে বলে, এগুলোর কাজ কি। আমরা উপরে ক্লাসে যখন উঠবো 7, 8, 9 যখন উঠবো আমরা এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করব এবং তোমরা এই বিষয়গুলো নিয়ে সহজে বুঝতে পারবে। সহায়ক মেমোরি, যে মেমোরির সাথে মাইক্রোপ্রসেসরের সরাসরি কানেকশন থাকে না, নির্দিষ্ট কন্ট্রোলের মাধ্যমে সংযোগ রক্ষা করে থাকে, তাকে সহায়ক বা অভ্যন্তরীণ মেমোরি বলা হয়। ব্যবহারকারী এটি থেকে ভবিষ্যতে প্রয়োজনীয় উপাত্ত ও প্রোগ্রামকে স্থায়ীভাবে সঞ্চয় করতে পারে বলে একে সহায়ক মেমোরি বলা হয়। সাধারণত চুম্বক, ট্যাপ, চুম্বক ডিস্ক, অপটিক্যাল ডিস্ক, পোর্টেবল ডিস্ক, পেন ড্রাইভ ইত্যাদি হলো সহায়ক মেমোরি। মেমোরি পরিমাপের একক। কম্পিউটারের কাজের প্রকৃতি ও গতির বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন আকারের মেমোরি ব্যবহৃত হয়। মেমোরি পরিমাপের জন্য বিভিন্ন একক ব্যবহৃত হয়, যেমন বিট, বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট ইত্যাদি। আমরা বিস্তারিত আলোচনায় না যাই, আমরা আপাতত সহজ বিষয়গুলো বুঝে নিই। কারণ আমরা তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো, তোমরা যখন উপরে ক্লাসে উঠবে তখন এই বিষয়গুলো নিয়ে তোমরা আরো বিস্তারিতভাবে জানতে পারবে। বিট কি, বাইট কি, কিলোবাইট কি, মেগাবাইট কি, গিগাবাইট কি ইত্যাদি ইত্যাদি। সাধারণত প্রধান মেমোরি দুই ধরনের হয়, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রিড অনলি মেমোরি। প্রধান মেমোরির ক্ষমতা দুইভাবে প্রকাশ করা যায়। একটি হচ্ছে গতি, যা হার্ড ডিস্ক যেটাকে আমরা বলি, অন্যটি হলো ধারণ ক্ষমতা, যা বাইট। তাহলে বিট কি, কি কাকে বলে। বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1কে বিট বলে। ইংরেজি বাইনারি শব্দের বাই ও ডিজিট শব্দের টি দিয়ে বাইট শব্দটি গঠন করা হয়েছে, বিট শব্দটি গঠন করা হয়েছে। এবং ডিজিটাল কম্পিউটারের মেশিন ভাষা হলো বিট 0, 1। এক্ষেত্রে 0 নিয়ে নিম্ন ভোল্টেজ বা 1 দিয়ে হাই ভোল্টেজ নির্দেশ করে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কম্পিউটারের ভাষা হচ্ছে দুইটি, 0 এবং 1। এগুলো দিয়ে কম্পিউটার বুঝে থাকে, কম্পিউটারকে বোঝানো হয়। এই দুইটা ভাষা কনভার্ট করে কম্পিউটারকে বোঝানো হয়
এবং কম্পিউটার এই দুইটি বর্ণকে চিনি। আমরা উপরে ক্লাসে উঠলে এই বিষয়গুলো নিয়ে আরও আলোচনা করব। বাইট কি কাকে বলে? ৮ বিটে ১ বাইট হয়। এভাবে ৮ বিটের কোড দিয়ে যে কোনো বর্ণ বা অঙ্ক বা বিশেষ চিহ্নকে প্রকাশ করা হয়ে থাকে। এরূপ ৮ বিট বিশিষ্ট শব্দকে বাইট বলা হয়। কম্পিউটারের মেমোরি পরিমাপের জন্য ব্যবহৃত বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক। ৮ বিট যেটাকে আমরা বলি ১ বাইট, ১০২৪ বাইট ১ কিলোবাইট, ১০২৪ কিলোবাইট ১ মেগাবাইট, ১০২৪ মেগাবাইট ১ গিগাবাইট, ১০২৪ গিগাবাইট ১ টেরাবাইট, ১০২৪ টেরাবাইট ১ হেক্সাবাইট। মেমোরির ধারণ ক্ষমতা। কম্পিউটার মেমোরি সাধারণত বাইনারি ডিজিট বা শব্দের ধারণ ক্ষমতাকে মেমোরি ধারণ ক্ষমতা বলা হয়। ধারণ ক্ষমতার ক্ষুদ্রতম একক হলো কিলোবাইট। কিলোবাইটকে কেবি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। বর্তমানের হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা ১০২৪ গিগাবাইট থেকে টেরাবাইট পর্যন্ত। বর্তমানের পেন ড্রাইভের সর্বোচ্চ ধারণ ক্ষমতা হলো ১২৮ জিবি পর্যন্ত। ক্যাশ মেমোরি কাকে বলে? প্রধান মেমোরির গতি সিপিইউ এর প্রসেসিং গতি থেকে কম হয়ে থাকে, যার ফলে ডেটা আদান প্রদানে অসামঞ্জস্যের সৃষ্টি হয়। আর এই অসামঞ্জস্যতা থেকে মুক্তি লাভের জন্য প্রসেসর প্রধান মেমোরির মাঝখানে উচ্চ ক্ষমতা সম্পন্ন যে মেমোরি ইউজ করা হয় তাকে ক্যাশ মেমোরি বলা হয়। এই মেমোরি সবচেয়ে দামি ও উচ্চ গতি সম্পন্ন হয়ে থাকে। ক্যাশ মেমোরির বৈশিষ্ট্য হলো সিপিইউ এর সাথে সরাসরি যুক্ত থাকে। প্রধান মেমোরির গতি বৃদ্ধির কাজে ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি মেমোরি স্টোরেজ ডিভাইস নিয়ে, এখন তোমাদেরকে একটি প্রশ্ন দিচ্ছি, সেটা হচ্ছে মেমোরি ডিভাইস কি? এটা তোমরা চট করে তোমাদের আজকের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দাও। আশা করি তোমরা এর উত্তর দিতে পারবে। এরপরে আরেকটি প্রশ্ন দিচ্ছি, যেটা আসলে আমরা যখন ক্লাস করে থাকি, আমরা প্র্যাকটিক্যালি যখন ক্লাস করি তখন এখানে আমরা দলীয় কাজ দিই ছাত্রছাত্রীদেরকে, তারপরে একক কাজ দিই। এই কাজের অংশ হিসাবে তোমাদেরকেও দিচ্ছি, র্যাম এবং রমের মধ্যে পার্থক্য লেখো। তোমরা যদি এগুলো তোমাদের বই দেখে ভালো করে দেখে যদি তোমরা প্রস্তুতি নাও, তাহলে পরীক্ষাতে তোমরা ভালো করে লিখতে পারবে। চিত্র দেখে চিন্তা করে বলো এখানে কি দেখা যায়? র্যাম, রম, রিড অনলি মেমোরি, যেটাকে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মেমোরি কত প্রকার? ২ প্রকার। ১০২৪ বাইট কত কিলোবাইট? ১ কিলোবাইট। র্যামের পূর্ণরূপ কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আমরা অবশ্যই এগুলো খুব সহজভাবে আমরা জানি এবং আমরা মনে রাখার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসের আজকে শেষ পর্যায়ে এসে গেছি। আশা করি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ক্লাসটিতে লাইক দিবে, আজকের ভিডিওটিতে লাইক দিবে এবং কমেন্টস দিবে এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করে জানিয়ে দিবে। র্যাম এবং রমের মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার আর কি ক্লাস তোমরা জানতে চাও? 6 থেকে একেবারে 3 থেকে ক্লাস 10 পর্যন্ত কোন কোন বিষয় তোমাদের জানার দরকার? যদি জানাও, আশা করি আমি ক্লাস প্রস্তুত করব। আর ক্লাস 2 রেডি করতেছি মূলত তোমাদের জন্য, তোমাদেরকে শেখানোর জন্য। আমি আমার মেধা অনুযায়ী যতটুকু পারি ততটুকু তোমাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের প্রতি খেয়াল রাখবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।